কুকিজ শুনলেই কি বড়দিনের কথা মাথায় আসে? মুচমুচে কিন্তু ভেতরটা নরম, মাখনের গন্ধে ভরপুর, সকলেরই প্রিয় এই কুকিজ। আর সেটা যদি হয় হেলদি, তাহলে গিল্ট প্লেজারের কোনো জায়গাই নেই। চলুন তবে বানাই এই কুকিজ, যা সব ঋতুতেই খাওয়া যাবে বাড়িতে বসে। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। নমস্কার, কেমন আছেন সবাই? পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। প্রথমেই 2 কাপ ওটস একটি প্যান গরম করে সেই গরম প্যানের মধ্যে দিয়ে শুকনো খোলায় নেড়ে নেব। ওটসটি হালকা করে রোস্টেড হয়ে গেলে সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই কুকিজ বানাতে লাগছে ওটস, ব্রাউন সুগার বা গুড়, দেশি ঘি বা বাটার, বেসন অথবা ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চকো চিপস, আর এর সাথে যদি আপনারা ড্রাই ফ্রুটস দিতে চান দিতে পারেন। এছাড়াও বাইন্ডিংয়ের জন্য লাগছে হালকা গরম করে ঠান্ডা করে নেওয়া 2 থেকে 3 টেবিল স্পুন দুধ এবং 2টি ডিম। প্রথমেই একটি বাটির মধ্যে 2টি ডিম এবং 1/4 কাপ ব্রাউন সুগার অথবা সুগার ফ্রি অথবা গুড় দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা তখনই হয়ে গেছে বুঝতে পারবো যখন এর রঙটা কিছুটা ফ্যাকাশে হয়ে আসবে বা পাল্টে যাবে এবং সামান্য ফেনা হবে। এরপর এই মিশ্রণের মধ্যে আগে থেকে রোস্ট করে গুঁড়ো করে রাখা ওটস দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এরপর এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন বেকিং সোডা এবং আবার মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একটি ছাঁকনি বসিয়ে একে একে বেসন অথবা ময়দা 1 কাপ, 1/2 টিস্পুন বেকিং পাউডার, সল্ট 1/4 টিস্পুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই মিশ্রণটি মসৃণ করবার জন্য 1/2 কাপ এবং আরও 1 চামচ ঘি, দেশি ঘি মিশিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা বাটারও ইউজ করতে পারেন, তবে দেশি ঘি অনেক বেশি স্বাস্থ্যসম্মত, তাই এখানে আমি দেশি ঘি ব্যবহার করেছি। এর সাথে অ্যাড করলাম 2 টেবিল স্পুন হালকা উষ্ণ গরম দুধ এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। খুব বেশি পরিমাণ দুধ দেব না, ঠিক যতটা পরিমাণ দুধ দিলে খুব বেশি শক্ত নয় কিন্তু মিডিয়াম নরম একটা ডো তৈরি হয়, সেভাবে দুধটা দিতে হবে। এটি আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। জানেন, বেকারিতে কেক বানানোর সময় ওভেনের টেম্পারেচার টেস্ট করার সময়েই প্রথম কুকিজের উদ্ভব ঘটে। তাও সে আজ থেকে বহু দশক আগে, প্রায় 601 থেকে 700 বঙ্গাব্দের পারস্যে, বর্তমানে যা ইরান নামে পরিচিত। 14th সেঞ্চুরি শেষের দিকে যা ইউরোপিয়ান দেশগুলিতে বিস্তার লাভ করে। এই কুকিজের সাথে এমন অনেক ইতিহাস লুকিয়ে আছে। প্রথমেই আমি এয়ার ফ্রায়ারে বেক করব এবং তারপর আমি দেখাবো গ্যাসে কিভাবে বেক করতে হয়। তার জন্য এয়ার ফ্রায়ারের পাত্রটিতে সাইজ মতো একটি পার্চমেন্ট পেপার বসিয়ে নিলাম এবং এবার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে তাকে সামান্য হাতের সাহায্যে চেপে চ্যাপটা করে কুকির আকার দিলাম। ওপরে দেখুন আমি 4-5টা করে চকো চিপস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। এবার কুকিজগুলো বসাবো ওভেনে, 15 মিনিটস বেক হতে দেব। আমার রেডি কুকিজগুলো এবারে আমি পার্চমেন্ট পেপারের ওপর এয়ার ফ্রায়ারে পাত্রে বসিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারটাকে সেট করব বেকিং মোডে 180 ডিগ্রিতে। 13 মিনিট বেক করে নিলেই আমার কুকিজ এয়ার ফ্রায়ারে রেডি হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো অয়েল দিতে হবে না। এরপরে চলুন দেখে নিই গ্যাসে আমরা কি করে করছি। গ্যাসে করার জন্য ডাইরেক্ট হিটে আমরা বসাবো না প্যানটাকে। একটা রুটির তাওয়ার ওপর কাস্ট আয়রনের একটি প্যান আমি নিয়ে নিয়েছি এবং সেটির মধ্যে সাইজ মতো করে একটি পার্চমেন্ট পেপার বা বাটার পেপার পেতে নিয়েছি। এবার একে একে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে কুকিজগুলোকে সাজিয়ে দেব এবং একটি কাচের বা যে কোনো ঢাকনা দিয়ে মুখটি ঢেকে দিতে হবে। সেই ঢাকনায় যদি কোনো ফুটো থাকে তাহলে সেটাকে একটা কাগজ দিয়ে আমি আটকে দিলাম। এবারে এটিকেও হতে দেব 15 থেকে 20 মিনিট। দেখুন আমার এয়ার ফ্রায়ারের কুকিজ একদম রেডি হয়ে গেছে। এবারে একে একটু রেস্টিংয়ে দিতে হবে।
তার জন্য যদি গ্রিলের র্যাক থাকে তার উপরে রাখতে পারেন বা চপিং বোর্ডের উপরেও এভাবে রাখতে পারেন ওপেন এয়ারে। ঠান্ডা হলে কুকিজগুলোকে জারে ভর্তি করে রাখবেন। এবারে বেশ কিছুটা ডো আমি সরিয়ে রেখেছিলাম, তার সাথে 1 টেবিল স্পুন মতো কোকো পাউডার মিশিয়ে নিলাম। এটিকে আমি চকো কুকিজ হিসেবে বানাবো। বানানোর পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে সেগুলিকে হাতের সাহায্যে চ্যাপটা করে তার থেকে আমি ছোট ছোট স্টারের আকারে কুকিজ বানিয়ে নেব। দেখুন আমার এয়ার ফ্রায়ার এবং এটা তাওয়ার কুকিজ রেডি হয়ে গেছে একদম। দেখুন আমি এবার চকো কুকিজগুলো বানিয়ে নিচ্ছি, স্টারের আকার করে কেটে নিচ্ছি একটা একটা করে। আপনারা যেমন এভাবে করতে পারেন তেমনই আরেকটি প্রসেস আমি দেখাচ্ছি। বেঁচে যাওয়া ডোগুলিকে নিয়ে একটি বেলনির সাহায্যে বেলে তার থেকেও আপনারা ছোট ছোট আকারে কুকিজ কেটে নিতে পারেন এবং তার উপরে আমি অল্প কটা চকো চিপস বসিয়ে দিচ্ছি। গ্যাসে কুকিজ বানানোর সময় লো ফ্লেমে কুকিজ বানাতে হবে। এটি হেলদি হওয়ায় চা বা কফির সঙ্গে বা খালি মুখেও এটি সার্ভ করাই যায়। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি হেলদি হয়। বাচ্চারা অনেক সময় ওটস দুধে দিয়ে বা স্বাভাবিকভাবে খেতে চায় না, তো এইভাবে আপনারা তাদের ওটস খাওয়াতে পারেন। তাহলে আজই বানিয়ে ফেলুন দেখি চটজলদি। ময়দার বিস্কিট যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তা কখনোই আর খেতে মন চাইবে না। যারা ওটস খেতে চান না তারাও নির্দ্বিধায় ওটস কুকিজ খেয়ে ধরতেই পারবেন না যে এটা ওটস। আজই বানান আর আমায় জানান কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। এই ধরনের নানা স্বাদের হেলদি রেসিপি নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। আজ তবে আসি।